নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আলু আর সুজি দিয়ে নাস্তার একটি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। নাস্তার রেসিপি বানাবার জন্য আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 কাপ জল দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, হাফ চায়ের চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে দেব, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। জলটা খুব ভালো মতো ফুটে গেলে সুজি দিয়ে দেব। 2 কাপ জলের জন্য 1 কাপ সুজি, ঠিক ঠিক মাপ। এই মাপটাকে একটু খেয়াল রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটা ডো তৈরি হয়ে যাবে, আর সমানে নাড়াচাড়া করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত তাড়াতাড়ি সুজিটা টাইট হয়ে যায়। এইভাবে আমি নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে গেছে। আর একটু ময়েশ্চারটা একটু কমিয়ে নেব যাতে ভালোভাবে নাস্তাটা আমি গড়তে পারি। এখন খুব ভালো মতো একটা ডো তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ঠান্ডা হতে দেব, ততক্ষণে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে ততক্ষণে আমি স্টাফিংয়ের জন্য আলুর মশলাটা রেডি করে নেব। এখানে আমি কড়াইতে রিফাইন তেল দিয়েছি 1 টেবিল চামচ, আর সাদা জিরা দিয়েছি হাফ চায়ের চামচ, আর এখানে 1/4 চামচ সর্ষে দিয়েছি। আমি কালো সর্ষে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজ 2টো কেটে রেখেছিলাম। খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন এইরকম দেখতে হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। 1টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে গাজর কিছু কুচিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি এখানে দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, আর একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। সব সবজি একসাথে দিয়ে এখন নাড়াচাড়া করে নেব ভালো করে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি এখন লবণ দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে আমি রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এখন টমেটো বা সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দেব হাফ চায়ের চামচ। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব বয়েল করে রাখা 2টো আলু। সেদ্ধ আলু 2টো আমি ছাড়িয়ে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব এইভাবে, আর একটু কষে নিতে হবে। আমি এটা 3 মিনিট ধরে কষে নেব। যত কষে নেব তত ভালো টেস্ট হবে। সামান্য একটু ধনিয়া পাতা কুচি ছিল দিয়ে দিলাম, থাকলে দেবেন, না থাকলে না দিলেও কিছু অসুবিধা নেই। এখন আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নামিয়ে রেখেছি। যতক্ষণ মশলাটা আলুর মশলা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা সুজিটাকে একটু ঠেসে নেব। তার জন্য আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড তেল। আপনারা চাইলে ঘি দিতে পারেন। খুব ভালো করে এইভাবে ঠেসে নিতে হবে যাতে আমরা জলখাবারটা খুব ভালোভাবে গড়ে নিতে পারি। এখন অনেকটা গরম আছে, হাতে সহ্য হবে ততটা গরম থাকতে থাকতে আমাদের মেখে নিতে হবে। আমি রেডি করে নিয়েছি ডোটা, আর একটু চিটচিট করছে সেজন্য একটু তেল দিয়ে দিলাম। এখন আমি ডোটার থেকে একটু একটু করে নেব আর জলখাবার রেডি করতে থাকব। আমি কিভাবে গড়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন।
এইভাবে একটা বাটির মতো রেডি করতে হবে। তারপরে স্টাফিংয়ের জন্য যে আলুটা রেডি করেছিলাম কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হাত দিয়ে একটু মুড়ে দিতে হবে। তারপরে হাত দিয়ে এইভাবে চেপে চেপে লাড্ডু মতো তৈরি করে নিতে হবে। আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের। এইভাবেও বানিয়ে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হবে। আবারও আমি একটা আলু স্টাফিংয়ে দিয়ে দিলাম, আর একইভাবে সবগুলো আমি গড়ে নেব। সবগুলো রেডি করে নিয়েছি নাস্তাগুলো। এখন স্টিমে দেওয়ার জন্য রেডি করব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে জল গরম করতে রেখে দিলাম, আর এখানে একটা নিয়েছি ছিদ্রযুক্ত থালা, তেল ব্রাশ করে নেব। থালাটার মধ্যে দিয়ে দেব সমস্ত নাস্তাগুলো। একটু ছাড় ছাড় করে রাখতে হবে যাতে একটা আর একটার গায়ে লেগে না থাকে। স্টিম হওয়ার পরে একটু ফুলবে। সবগুলো আমি এখানে রেডি করে রেখে দিলাম। এখন আমি দেখব জলটা ফুটেছে কিনা। জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি থালাটা কড়াইয়ের ওপরে বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্টিম হতে দেব। এখানে আমি ততক্ষণে একটি পাত্রে স্যালাড বানিয়ে নেব। স্যালাডের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, কিছুটা গাজর কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, ধনেপাতা একটুখানি দিয়েছি কেটে, বিট লবণ দিয়ে দিলাম, সাধারণ যে লবণ সেটাও দিলাম একটুখানি, এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম, আর এখানে লেবুর রস দেব। 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই স্যালাডটা দারুণ হয় খেতে। সাইডে রেখে দেব। এখন দেখব স্টিমে থাকা জলখাবারগুলো রেডি হয়েছে কিনা। ভালো মতো রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। একটুখানি ঠান্ডা হতে দিতে হবে, এখন অনেকটা গরম আছে। এখানে আমি একটা ফ্রাইং প্যান গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব রিফাইন্ড তেল। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়েছি, 1 টেবিল চামচ মতো। তেলটা গরম করে নিয়ে দিয়ে দেব সাদা জিরা 1/2 চামচ, 1/4 চামচ এখানে কালো সর্ষে দিলাম, আর হিং 1/4 চামচ দিলাম। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো লাগবে। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য, 1/2 চায়ের চামচ মতো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি বলগুলো সব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিম করে ওই অবস্থাও খেতে পারেন, কিন্তু এইভাবে যদি আপনারা বানিয়ে নেন দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনাদের যেটা পছন্দ হবে সেটা করে নিতে পারেন। যদি আপনারা তেল না খেতে চান তাহলে ওইভাবে স্টিম করার পরেও খেয়ে নিতে পারেন, দুটোই ভালো লাগে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালার এসে গেছে কত সুন্দর। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এখন নামিয়ে নেব আর প্লেটে সার্ভ করে দেব। সঙ্গে আমি দিয়ে দেব স্যালাড, আর এখানে আমি একটা স্টিম করা নাস্তা দিয়ে দিলাম, যেটা আমি ফ্রাই করিনি। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো কেমন দেখতে হয়েছে ভিতরটা। এইরকম দেখতে হবে ভিতরটা, খুবই সুন্দর দেখতে হয়। আর যেটা আমি ফ্রাই করিনি সেইটা আপনাদের দেখাচ্ছি ভিতরটা দেখতে কেমন হয়। দুটোই খুব সুন্দর দেখতে। বাড়িতে যদি ট্রাই করেন কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।